কিরে হারান, তোকে তো সব সময় দেখেই কচু খেতেই পড়ে থাকতে। এখনো কাজ করছিস? শরীরটাকে তো একটু বিশ্রামও দিতে পারিস নাকি? কি করব মোড়ল মশাই, আমার তো সম্বল বলতে শুধু এই কচু ক্ষেতটুকুই আছে। হাড় ভাঙা পরিশ্রম না করলে যে এই গরিবের সংসার আর চলবে না। ওর সাথে কথা বলে কোনো লাভ নেই। মোড়ল মশাই, চলুন আমরা বাড়ি ফিরে যাই। ও সারা জীবনেই কচু খেতেই পড়ে থাকুক আর সারাদিন বসে ওই কচুই খাক। বাবা, অনেক কাজ করেছো, এবার একটু থামো আর ভাত খেয়ে নাও। হারু কাকার মোড়ল মশাই যাওয়ার সময় তোমার দিকে তাকিয়ে কি সব যেন বলছিল। তুই তো জানিস মা, হারু সব সময় আমাকে ছোট করে কথা বলে খুব আনন্দ পায়। ওর কথা কানে নিস না। যার পেটে খিদে থাকে সে বোঝে কাজের মর্ম কি। থাক বাবা, ওদের কথায় কান দিও না। ওদের অনেক জমি জমা আছে বলে অহংকারও বেশি। আমাদের জমি নেই তো কি হয়েছে, আমরা খেটে খাই। নাও, ভাত খেয়ে নাও। উফ, আমি কোথায় এসে পড়লাম? কিছু ফোন করে কি এত চিন্তা করছো? সারাদিন তো মাঠেই হাড় ভাঙা খাটুনি খাটো। ঘরে এসে অন্তত শান্তিতে একটু ঘুমানোর চেষ্টা করো। ভাবছি মালতী, গ্রামের সবার কত জমি জমার ধন সম্পদ আছে, কিন্তু আমার তো ওই কচু ক্ষেত ছাড়া আর কিছুই নেই। এভাবে কতদিন টেনে টুনে চলবো তা ভেবেই তো দুশ্চিন্তা হচ্ছে। তুমি অত চিন্তা করো না তো। ওপরওয়ালা চাইলে আমাদেরও একদিন সব ঠিক হয়ে যাবে। পরিশ্রমী মানুষকে সৃষ্টিকর্তা কোনোদিনও খালি হাতে ফিরিয়ে দেন না। দেখবে, অভাব আমাদের কেটে যাবে। এই মোড়ল মশাই বিচার করুন। গ্রামে একে শুরু হলো, আমাদের খোয়ার থেকে সব মুরগি চুরি হয়ে যাচ্ছে। আমাদের সবার অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে। তো এর একটা বিহিত করুন মোড়ল মশাই। আর মাত্র 2টা মুরগি ছিল, আর সেইগুলো কাল রাতে সব চুরি হয়ে গেছে। আমরা অনেক গরিব মানুষ মোড়ল মশাই, আমাদের মুরগিগুলো ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। গ্রামে আবার কোন নতুন চোরের উৎপাত শুরু হলো তা তো বুঝতে পারছি না। কিরে হারু, এসব আবার তোর কারসাজি নয় তো? সত্যি করে বল, তুই কিছু জানিস কিনা? কি বলছে মোড়ল মশাই? না মোড়ল মশাই, আমি ওসব চুরি চামারি অনেক আগেই ছেড়ে দিয়েছি। এখন আর আমি ওসবের মধ্যে নেই। আমাকে মিছে সন্দেহ করবেন না দয়া করে। যা, তবে এক্ষুনি কালু চোরকে আমার সামনে ধরে নিয়ে আয়। ওই ছাড়া আর এই কাজ আর কেউ করতে পারে না। আজ ওকে উচিত শিক্ষা দিতেই হবে। মোড়লের কথা মতো হারু দ্রুত গিয়ে কালুকে ধরে নিয়ে আসে। এই হুজুর, বিশ্বাস করেন আমি কিছুই করিনি। আমি এখন আর চুরি করি না। আমি অনেক আগেই এসব খারাপ কাজ ছেড়ে দিয়েছি। সত্যি করে বল কালু, নইলে তোকে আজ কঠিন শাস্তি দেবো। তুই যদি মুরগিগুলো চুরি করে থাকিস তবে এখনই স্বীকার কর, না হলে তোর কপালে দুঃখ আছে। মোড়ল মশাই, আমার স্বামী এখন সত্যি আর চুরি করে না। ও এখন অনেক ভালো হয়ে গেছে। দয়া করে ওনাকে ছেড়ে দিন, উনি নির্দোষ মোড়ল মশাই। ঠিক আছে, বিশ্বাস করলাম তোমার কথা। শোনো গ্রামবাসী, আমি আজ রাত থেকে এই সারা গ্রামে কড়া পাহারা বসাবো। লাঠিয়াল, তোমরা দুজন তৈরি থেকো। আজ সারা গ্রাম তোমরা দুজন পাহারা দেবে। ওগো, শুনছো? শুনলাম গ্রামে নাকি খোয়ার থেকে আর ঘর থেকে সব মুরগি চুরি হয়ে যাচ্ছে। গ্রামের অবস্থা তো খুব খারাপ দেখা যাচ্ছে। তুমি একটু সাবধানে থেকো। এ কি আপদ শুরু হলো গ্রামে! তবে আমাদের তো চিন্তার কিছু নেই। আমাদের তো আর ঘরে মুরগি নেই যে চোর এসে হানা দেবে। আমি আমার কাজ নিয়েই থাকি। চোর কি আর শুধু মুরগি নিতে আসে গো? সুযোগ পেলে তো অন্য জিনিসও নিয়ে যেতে পারে। তুমি মাঠে যাওয়ার সময় সব দিক খেয়াল রেখো। বিপদ তো বলে আসে না। মা, চোর এসে আমাদের ঘর থেকে কি নেবে বলো? আমাদের ঘরে তো আর সোনা দানাও নেই। চোরের চিন্তা বাদ দাও মা, আমাদের গরিবের ঘরে চোর এসে কি পাবে? ঠিক বলেছিস মা, ওসব চোরের চিন্তা এখন বাদ দাও তো। তিনি আমাকে ঝুড়িটা দে তো মা,
আজ কিছু কচু তুলে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করতে যাব। তীরে গদাই, তুমি এখানে এভাবে বসে আছো যে? কাজ কাম কি সব মাথায় উঠেছে নাকি? এভাবে বসে থাকলে তো পেট চলবে না। কি করবো হারুদা, এই কাজ করতে আর একদমই ভালো লাগে না। শরীরের ভেতর কেমন জানি বড্ড আলসেমি লাগে। মনে হচ্ছে সারাদিন শুধু বসেই থাকে আর ঘুমায়। তুমি না শুধু, এখন দেখছি গ্রামের সবার শরীরেই আলসেমি ধরেছে, আর সেই সুযোগে চোর এসে সবার মুরগিগুলো চুরি করে নিয়ে যাচ্ছে। হ্যাঁ হারুদা, মুরগি চুরির কথা শুনে আমিও বড্ড ভয়ের মধ্যে আছি। আমার ঘরেও কয়েকটা মুরগি আছে, ওগুলো গেলে তোমার বড় লোকসান হয়ে যাবে। ওগুলো একটু সাবধানে রেখো, চোরের চোখ পড়লে কিন্তু আর রক্ষে নেই। এখন থেকে মুরগির ঘরের দিকে একটু বাড়তি নজর দিও। তা হারুদা, একটা কথা বলি, কিছু মনে করো না তো আবার? এই চোরের পেছনে আবার তুমি নেই তো? যদি থাকো তবে আমাকে বলতে পারো, আমিও তোমার দলে যোগ দেব। তুমি শেষ পর্যন্ত আমার নামেই কথা বলতে পারলে কথায়। আগে ওসব করতাম ঠিকই, কিন্তু এখন আর ওসব খারাপ কাজ আমি একদম করি না। তাহলে কে চুরি করছে এসব? কালু চোরও তো বলছে সে নাকি চুরি করে না। যাই হোক, এই আপদ চোরটাকে যেভাবেই হোক ধরতে হবে। কিরে হারান, কচুর জোড়া কত করে দিবি আজ বলতো? বেশ তরতাজা কচু তুলে তো এনেছিস দেখছি, দামটা কত শুনি? 40 টাকা জোড়া হবে গো দাদা। অনেক কষ্ট করে ক্ষেত থেকে তুলেছি, মাটি পরিষ্কার করে ধুয়ে আনতে অনেক পরিশ্রম হয়েছে আমার। কি বললি, 40 টাকা জোড়া? 20 টাকা জোড়া হলে সব নেবো, না হলে অন্য দোকান দেখবো। এখন বাজারে কচুর চাহিদা নেই, এর থেকে বেশি 1 পয়সাও দেবো না। 20 টাকা জোড়া দিলে তো আমার চাষের খরচও উঠবে না গো, একটু বাড়িয়ে দিন না। আমরা গরিব মানুষ, পরিশ্রমের দাম না পেলে চলবো কিভাবে? দাম না পোষালে তবে তুই তোর কচু নিয়ে এভাবে বসে থাক, আমি চললাম। 20 টাকার একদম হলে বল, না হলে অন্য কোথাও দেখি। এখন কি করি? এই কচুগুলো বিক্রি করতে না পারলে তো আজ খালি হাতে বাড়ি ফিরতে হবে। ঘরে চাল নুন নেই, যা পাই তাতেই রাজি হওয়া ভালো। আচ্ছা দাদা, 20 টাকা জোড়াই দেন। ফেরত নিয়ে যাওয়ার চেয়ে এই দামে বিক্রি করে দেওয়াই ভালো। আজকের দিনটা অন্তত চলে যাক। তোর কাছে মোট কতগুলো কচু আছে, সব একটা ঝুড়িতে দিয়ে দে। ঝুড়ি হাতে বাড়ি তো ফিরছি, কিন্তু এভাবে চাষ করে আমি কিভাবে চলবো? হাড় ভাঙা পরিশ্রম করি, কিন্তু দিন শেষে সেই পরিশ্রমের দামটুকুও তো ঠিক মতো ওঠে না। ও হারান্দা, আমার তো একেবারে সর্বনাশ হয়ে গেছে গো। আমি এখন কি করব? আমার ঘরে যা মুরগি ছিল সব কাল রাতে চুরি হয়ে গেছে। এ কি বলিস গদাই? আমি তো কয়েকদিন থেকেই সবার মুখে এইসব চুরির কথা শুনছি। গ্রামে কি যে আপদ শুরু হলো! কে যে মুরগি চুরি করছে কেউ ধরতেই পারছে না। আমি তো কিছু বুঝতে পারছি না দাদা। সকালে উঠে দেখি আমার খোয়ার পুরো ফাঁকা। চলো মোড়ল মশাইয়ের কাছে যাই, দেখি উনি এর কোনো বিচার করেন কিনা। গ্রামবাসী শান্ত হও। আমি জানি পাহারা বসেও কোনো কিছুতে কাজ হচ্ছে না, তাই আমি ঘোষণা করছি যে মুরগি চোরকে ধরিয়ে দিতে পারবে তাকে 500 মোহর পুরস্কার দেওয়া হবে। 500 মোহর দিয়ে কি হবে মোড়ল মশাই? চোর তো আমাদের ঘরে সব মুরগি নিয়ে গেছে। পাহারা বসেও যখন ধরা গেল না, তখন আমরা আর কি করতে পারি? শান্ত হও। আমি জানি তোমাদের মনের অবস্থা এখন কেমন, তবু একটু ধৈর্য ধরতেই হবে তোমাদের, চোর ধরার আগ পর্যন্ত। শোনো শোনো শোনো, গ্রামে বেশ কিছুদিন যাবৎ মুরগি চুরি হচ্ছে। যেই ধূর্ত চোরকে ধরিয়ে দিতে পারবে, মোড়ল মশাই তাকে 1000 স্বর্ণ মুদ্রা পুরস্কার দেবে। শোনো শোনো শোনো। বাবা, আমাকে একটু জল দিবি? অনেক দূর থেকে হেঁটে আসছি, বড্ড তেষ্টা পেয়েছে। গলাটা একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে রে বাবা। যাও তো বুড়িমা, আমি এখানে জল কোথায় পাবো? জল খেতে হলে গ্রামে যাও, কারো বাড়ি থেকে চেয়ে খেয়ে দাও, আমাদের বিরক্ত করো না। ঠিক আছে বাবা, রাগ করিস না। তা তোরা এমন সুন্দর ফসল মাঠে রেখে
এভাবে হাত পা গুটিয়ে বসে আছিস কেন রে? মনের অবস্থা ভালো না বুড়িমা, কাজ করতে একটু ভালো লাগছে না। গ্রামের যা পরিস্থিতি তাতে শান্তি নেই, তাই মাঠের কোনায় বসে ঝিমোচ্ছি। তা বাবা, এখানে কোথাও কি কিছু মুরগি পাওয়া যাবে? আমার আদরের নাতনিটা মুরগি খেতে চেয়েছে, তাই একটু খোঁজ করছি। মুরগি পাবেন কোথায় বুড়িমা? গ্রামে যা শুরু হয়েছে তাতে তো একটা মুরগিও আর অবশিষ্ট নেই। কিন্তু আপনি হঠাৎ মুরগি খুঁজছেন কেন? ওই যে বললাম, নাতনির খুব শখ হয়েছে মুরগি খাওয়ার। তা তোরা নিজেরা কেন মুরগি চাষ করিস না? মুরগি চাষ করলে তো আর চুরির ভয় থাকে না। মুরগি সব চুরি হয়ে যায়, তার উপর অমন ঝামেলার কাজ করার সময় আছে কার? আমরাই বেশ আছি, অযথা ঝামেলা বাড়িয়ে লাভ নেই। না, এরা বড্ড অলস আর কুঁড়ে। এদের দিয়ে আমার কোনো কাজ হবে না। আমাকে অন্য কাউকে খুঁজতে হবে। ও বাবা, কাজ ছেড়ে একটু থাম তো। বুড়িমাকে এক গ্লাস জল খাওয়া দেখি। বড্ড তেষ্টা পেয়েছে রে বাবা, অনেক দূর থেকে হেঁটে আসছি। অবশ্যই বুড়িমা, বসুন এখানে। আমার মেয়ে তিন্নি জল দিয়ে গিয়েছিল। এই নিন, জল খেয়ে বুকটা জুড়ান। জল খেয়ে প্রাণটা বাঁচলো রে বাবা। তা তোর এই গ্রামে কি কিছু মুরগি পাওয়া যাবে? আমার নাতনির জন্য খুব দরকার, কিন্তু কেউ হদিশ দিচ্ছে না। কি বলছেন বুড়িমা? আমাদের গ্রামে তো একটাও মুরগি নেই, সব চুরি হয়ে গেছে। আপনি অন্য গ্রামে গিয়ে দেখেন, হয়তো সেখানে পেতে পারেন। কেউ কি এই গ্রামে মুরগি চাষ করে না? সবাই যদি এমন অলস হয়ে বসে থাকে, তবে তোদের উন্নতি হবে কিভাবে বলতো বাবা? ঠিকই বলেছেন, কিন্তু মানুষ বড্ড অলস আর তার উপর চুরির ভয়, তাই কেউ চাষ করে না। আমারও ইচ্ছে ছিল, কিন্তু নুন আনতে পান্তা ফুরায় আমার। তুই তো দেখছি খুব পরিশ্রমী মানুষ, তুই কেন মুরগি চাষ করিস না? আমি যদি তোকে টাকা দিয়ে সাহায্য করি, তবে কি তুই আমার জন্য চাষ করবি? আপনাকে তো চিনি না বুড়িমা, আপনি আমায় এত টাকা কেন দেবেন? আপনি নিজে চাষ করতে পারেন তো, আমার উপর ভরসা করছেন কেন? আমার বয়স হয়েছে বাবা, শরীরের ওপর আর জোর নেই তেমন। তুই চাষ করবি, মুরগি বড় হলে তুইও খাবি, আর আমাকেও কিছু ভাগ দিবি। বুড়িমা তো প্রস্তাব মন্দ দেননি। যদি সত্যি টাকা দেন তবে অভাবটা ঘুচত। পরিশ্রম তো আমি এমনিতেও করি, এই সুযোগ ছাড়া ঠিক হবে না। তা মনে হয় একদম ঠিক জায়গাতেই লেগেছে। এই লোকটা আমার ফাঁদে পা দেবেই। এই নে বাবা, এই থলের ভেতর সোনার মোহর আছে। এগুলো দিয়ে আজই মুরগি চাষ শুরু কর। আমি জমি বিক্রি করে এগুলো পেয়েছি, কিন্তু কাউকে বলবি না। এ তো অনেক মোহর বুড়িমা, কিন্তু যদি এই টাকা বা মুরগি চুরি হয়ে যায়, তবে কিন্তু আমার কোনো দায় থাকবে না। আমি গরিব মানুষ, শোধ করতে পারবো না। চুরি হবে না রে বাবা, তুই সাহস করে আজই কাজ শুরু কর। এখন দেরি না করে বাড়ি যা, আর কাল থেকেই ব্যবস্থা কর। আমি পরে আবার আসবো। কি গো, আজ এত তাড়াতাড়ি বাড়ি ফিরলে যে? কচু কি সব বিক্রি হয়ে গেল, নাকি শরীর খারাপ লাগছে তোমার? মালতী, আজ এক অলৌকিক কাণ্ড ঘটেছে। এক বুড়িমা আমায় অনেক সোনার মোহর দিয়েছে। সে চায় আমি যেন মুরগি চাষ করি। এখন থেকে আমাদের আর অভাব থাকবে না। তোমার কি মাথা ঠিক আছে? গ্রামে যে হারে মুরগি চুরি হচ্ছে, সেখানে তুমি নতুন করে খামার করবে? চোর এসে সব নিয়ে যাবে, আর শেষে দেনার দায়ে পড়তে হবে।
আমি বুড়িমাকেও সেই কথাই বলেছি যে চোর ধরলে আমার কোনো দায় থাকবে না। তিনি রাজি হয়েছেন। তাই ভাবছি এই সুযোগটা হাতছাড়া করা ঠিক হবে না। কিন্তু মুরগিগুলো পালবে কোথায়? আমাদের তো ঘর করার মতো বাড়তি কোনো জায়গা নেই। ঘরের ভেতর তো আর মুরগির খামার করা যাবে না, বলো? ও, এটা তো আমি মোটেও ভেবে দেখিনি মালতী। তুমি একদম ঠিক কথা বলেছ। জায়গা যখন নেই তখন বুড়িমাকে কালই সব টাকা ফেরত দিয়ে আসতে হবে। কেন বাবা, আমরা কি আমাদের ওই কচু ক্ষেতের ওপর মুরগি চাষ করতে পারি না? ওখানেই তো আমাদের অনেক জায়গা পড়ে আছে, সেখানেই খামার করো। কচু খেতে মুরগি চাষ কিভাবে করব মা? এটা তো আজব কথা বলছিস। কচু গাছের নিচে মুরগি ছাড়লে তো সব ফসল নষ্ট হয়ে যাবে। বাবা, কচু ক্ষেতের ওপর মাচা বানিয়ে তার উপর মুরগির ঘর বানানো যাবে। নিচে কচু হবে আর ওপরে মুরগি থাকবে, এভাবে দুদিকে রক্ষা পাবে। বুদ্ধিটা মন্দ না, কিন্তু মানুষের বাড়ি থেকেই যেখানে মুরগি চুরি হয়ে যায়, সেখানে মাঠের মাঝখান থেকে কি আর আস্ত থাকবে? কেন হবে না মা? পাহারা দেওয়ার জন্য মহেশ কাকুকে রেখে দিলেই তো সব সমস্যার সমাধান। ওরাতে ওখানেই থাকবে আর মুরগিগুলো দেখাশোনা করবে। ঠিক বলেছিস মা, বুদ্ধিটা দারুণ দিয়েছিস। আজ থেকেই আমি তবে খামারের কাজ শুরু করে দিচ্ছি। মহেশকে সাথে নিয়ে এখনই বাঁশ জোগাড় করতে চাই। হারান, তিন্নি আর মহেশ মিলে ভ্যানে করে বাঁশ নিয়ে গিয়ে কচু ক্ষেতের ওপর মুরগির ঘর বানায় এবং তাতে অনেকগুলো মুরগি তোলে। আর এভাবে বেশ কিছুদিন কেটে যায়। শুনলে হারুদা, হারানদা তো দেখি অসাধ্য সাধন করে ফেলেছে ওই কচু ক্ষেতের ওপর মুরগি চাষ করে। সারা গ্রাম যখন ভয়ে অস্থির, ও তখন বুক ফুলিয়ে খামার চালাচ্ছে। আমিও তাই ভাবছি, এই গরিব হারানের এত সাহস আর ডানা গজালো করতে গিয়ে। ওনাকে অনেক টাকা খরচ করে নতুন জাতের মুরগি নিয়ে এসেছে। মোড়ল মশাই আজ নিজে হারানের খামার দেখতে যাবেন বলে জানিয়েছেন। আমরা ওদিকে যাচ্ছি, তুমি চাইলে আমাদের সাথে আসতে পারো হারুদা। কিরে হারান, তুই তো দেখছি বড় লোক হয়ে গেলি এই মুরগির খামার দিয়ে। তাই মুরগি চাষের এত টাকা তুই হঠাৎ পেলি কোত্থেকে শুনিয়া? মোড়ল মশাই, এ সবই আপনাদের আশীর্বাদ আর আমার গায়ের ঘাম ঝরানোর পরিশ্রমের ফল। ওপরওয়ালা সহায় আছেন বলেই আজ এই খামারটা দাঁড় করাতে পেরেছি। গ্রামের চারিদিকে যে হারে মুরগি চুরি হচ্ছে, তাতে তুই একা পাহারা দিবি কিভাবে? চোর ধরলে তো তোর সব শেষ হয়ে যাবে, ভেবে দেখেছিস? সেই চিন্তা করেই আমি পাহারাদার হিসেবে মহেশকে সর্বক্ষণ খামারে রেখেছি। ও রাত দিন ওখানেই থাকে, তাই চুরির ভয় আমি আর করছি না। তা মুরগিগুলো কত করে বিক্রি করছিস? আমাকে কয়েকটা দিবি নাকি? বেশ হৃষ্টপুষ্ট হয়েছে মুরগিগুলো, দামটা একটু ভালো ধরিস আমার জন্য। আমি একজনের কাছে দায়বদ্ধ মোড়ল মশাই, তাকে না জানিয়ে আমি একটা মুরগিও বিক্রি করতে পারবো না। ওনার অনুমতি ছাড়া আমি কাউকে মুরগি দিতে পারছি না। আমায় ক্ষমা করবেন। হারান, তোমার ইদানিং খুব জোর সাহস বাড়ছে। হ্যাঁ, মোড়ল মশাইকে মুখের উপর না করার সাহস তোমার হলো কি করে শুনি? তা কারু, ওকে ধমক দিস না। হারান যখন বিক্রি করবে তখন আগে আমাকে জানাবে। হ্যাঁ, আমি তবে এখন আসি, তুই তোর খামারের যত্ন নে। এই হারানের দিমাগ তো অনেক বেড়ে গেছে দেখছি। একে শিক্ষা দিতে হবে। মনে হচ্ছে আমার পুরনো চুরির ব্যবসাটা আবার নতুন করে শুরু করতে হবে। আজ রাতটা বেশ ঠান্ডা পড়েছে, একটু চোখ দুটো বুঝি। কেউ আসবে বলে তো মনে হয় না। হারান দাদা নিশ্চিন্তে বাড়ি গেছে, আমি একটু ঘুমিয়ে নিই। কি সুন্দর হৃষ্টপুষ্ট মুরগিগুলো হয়েছে রে বাবা। আমার কথা মতো হারান কাজ করেছে, এবার আমার পেট ভরে ভোজ হবে। বুড়িটা রাক্ষসীর রূপ নেয়। কিন্তু মুরগি তো সত্যি কম দেখা যাচ্ছে। কি রে হারান, তোর খামারের মুরগিগুলো কেমন বড় হলো দেখতে আসলাম। আস্তে আস্তে একটু দেরি হয়ে গেল। এখন বল, সব ঠিকঠাক আছে তো? বুড়িমা, আপনি এত রাতে? খামারের অবস্থা ভালোই,
কিন্তু মুরগিগুলো কেমন জানি হঠাৎ কম মনে হচ্ছে। চোর পড়লো নাকি আবার? মহেশ কি যা তা সব বলছে। ওসব চুরির চিন্তা বাদ দে তো, মহেশের কথায় কান দিস না। ও নিশ্চয়ই ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখেছে। আমি আসতে হাঁটি, তাই আসতে দেরি হয়েছে। না বুড়িমা, আমি সত্যি রাক্ষসী দেখেছি আর মুরগি খেতে দেখেছি। আপনি কেন আমায় চুপ থাকতে বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। ওরে পাগল, চুপ কর তো। হারান, আমায় এখনই 5-10টা মুরগি দে, আমার দরকার আছে। তাই এত রাতে আমি কষ্ট করে তোর এখানে আসলাম। এত মুরগি দিয়ে আপনি কি করবেন বুড়িমা? কাল নিলে হতো না? আমি তো কত কষ্ট করে এদের বড় করলাম। খোয়ার থেকে এই রাতের বেলা মুরগি বের করা ঠিক হবে? দিতে বলেছি দে, এত কথা কেন বলছিস তুই এখন? আমার টাকায় চাষ করেছিস, এখন মুরগি দিতে তোর বড় কষ্ট হচ্ছে? কিসে জাত আর কিসে জাত? ওগো, উনি যখন চাইছেন দিয়ে দাও না এখনই। ওনার টাকাই তো সব হয়েছে, কেন মিছে কথা বাড়িয়ে ওনাকে রাগিয়ে দিচ্ছ? আচ্ছা ঠিক আছে বুড়িমা, আপনি রাগ করবেন না, আমি মুরগি ধরে দিচ্ছি। আপনার টাকাতেই তো সব, আমি এখনই ব্যবস্থা করছি। আমার টাকায় সব করে এখন আমায় মুরগি দিতে তোর বাচ্চে? আগে পাহারাদারের ব্যবস্থা করি, তারপরে তোকে দেখাচ্ছি মজা। দাদা, আমার মনে হয় এই বুড়ি সেই রাক্ষসী যা আমি দেখেছি। ওর কথাবার্তার আচরণ কেমন জানি খুব অদ্ভুত ঠেকছে আমার কাছে। দেখেছো কোথায়? হারান বেটা ইদানিং খুব বেশি বাঁড় বেড়েছে। মোড়ল মশাই মুরগি চাইলো, তাকে দিল না। ওর দিমাগ তো আকাশ ছুঁয়েছে। ঠিক বলেছ আরুদা, আমাদের ঘরেও তো একটা মুরগি নেই। হারানদার অত মুরগি থাকতে আমরা কেন কষ্ট করে বাজার থেকে কিনে খাবো? নিজের ভাইকেও একটা দিল না। আমার খুব চড়ুই ভাতি খেতে মন চাইছে রে গদাই। চলো আজ রাতে হারানের ওখান থেকেই মুরগি চুরি করে নিয়ে আসি, বেটা টেরই পাবে না। বুদ্ধিটা মন্দ না হারুদা, ভালো বোঝ হবে। তা কালো চোরকেও কি সাথে নেব? ও তো চুরির কাজে বেশ পটু। না রে, কালু বেটা অপয়া, ওকে নিলে আমরা ধরা খেয়ে যাব। ওসব কাঁচা চোর দিয়ে কাজ হবে না। আর তুই আর আমি মিলে আজ রাতে কচু ক্ষেতের মুরগি ধরবো। হ্যাঁ এই তো গদাই, আমরা একদম ঠিক জায়গায় চলে এসেছি। তুই বাদিক দিয়ে নজর রাখ। হারুদা, একটু সাবধানে থেকো কিন্তু। মহেশটা আবার ক্ষেতের ওপাশে জেগে আছে কিনা কে জানে। ওটা কি কোনো মানুষ নাকি বনের রাক্ষস? আমার তো হাত পা কাঁপছে। তুই যা দেখছিস আমিও তাই দেখছি রে গদাই। ও তো মহেশকে মেরে ফেলার জন্য তৈরি হচ্ছে। আমরা এখনই কিছু না করলে সর্বনাশ হয়ে যাবে। আমাদের কাছে এখন একটাই উপায় আছে হারুদা, চিৎকার করে গ্রামের সব মানুষকে জাগিয়ে তোলো। চলো চলো, সবাই মিলে জোরসে চিৎকার করি। বাঁচাও, এই গ্রামে রাক্ষসী এসেছে, সবাই মশাল নিয়ে ছুটে আসুন। মহেশ, গদাই আর হারুর চিৎকার শুনে গ্রামের সবাই মশাল আর লাঠি হাতে ছুটে আসে। কি হয়েছে হারু, গদাই? তোরা এত রাতে এখানে কি করছিস আর কিসের রাক্ষসীর কথা বলছিস? সবটা খুলে বল আমাদের। মোড়ল মশাই, আমরা আজ নিজের চোখে দেখলাম একটা বিশাল রাক্ষসী মহেশকে মারতে এসেছিল। আমাদের চিৎকার শুনে সে বনের দিকে পালিয়ে গেল। হারান, গ্রামে এত বড় একটা আপদ ঢুকেছে আর তুই আমাকে একবারের জন্য কিছু জানাসনি? আজ তোর জন্য পুরো গ্রামের মানুষের জীবন বিপন্ন। বিশ্বাস করুন মোড়ল মশাই, আমি সবটা জানতাম না। শুধু আজ রাতে এসে পুরো ব্যাপারটা বুঝতে পারলাম। আমি বুঝতে পারিনি এর পেছনে কোনো রাক্ষসী আছে। অনেক হয়েছে, আজ থেকে এই কচু ক্ষেত আর মুরগির খামার আমি বন্ধ ঘোষণা করলাম। গ্রামের নিরাপত্তার খাতিরে এর আশেপাশে আর কেউ আসতে পারবে না। মোড়ল মশাই, এমন বিচার করবেন না। আমার এই ক্ষেত আর মুরগিগুলোর পেছনে আমি অনেক পরিশ্রম করেছি। খামার বন্ধ হলে আমি বাঁচবো কি করে? তোর একার লাভ দেখলে তো হবে না হারা, আমাকে পুরো গ্রামের মানুষের কথা ভাবতে হবে। রাক্ষসী যখন একবার এখানে এসেছে ও বারবার ফিরে আসবে। আমি যা বলেছি এটাই সব কথা। এই সকলে চলো এখান থেকে।
কি রে বাবা, গ্রামটা আজ এমন থমথমে কেন? ভর দুপুরেও কোনো মানুষজনের দেখা নেই। সবাই কি ঘর বন্দি হয়ে আছে নাকি? আর বলবেন না দাদু, গ্রামে এক ভয়ানক উৎপাত শুরু হয়েছে। এক রাক্ষসী সব মুরগি খেয়ে সাবার করছে। সেই ভয়ে সব মানুষ এখন তটস্থ। তোরা জোয়ান মানুষ থাকতে গ্রামের এই অবস্থা, তোরা সবাই মিলে সেই রাক্ষসীর বিরুদ্ধে কোনো প্রতিবাদ করতে পারিস না? আমরা সামান্য মানুষ হই কি আর রাক্ষসীর সাথে পারি দাদু? তা আপনি এই রোদে এখানে কি করছেন? আপনার শরীর তো ভালো দেখাচ্ছে না। আমি অনেক দূর থেকে আসছি রে বাবা। আমার ভাড়ের খাঁচায় দুটো মোরগ ছিল, কিন্তু খাঁচাটা ভেঙে যাওয়ায় মোরগ দুটো বেরিয়ে ওই কচু ক্ষেতের দিকে চলে গেছে। ওখানে তোমার মুরগির খামার ছিল দাদু। নিশ্চয় আপনার মোরগ দুটো ওখানেই খাবারের লোভে ঢুকে পড়েছে। বাবা, একটা উপকার কর, মোরগ দুটো একটু এনে দে না বাপ। ওগুলো বাজারে বিক্রি করে অসুস্থ গিন্নির জন্য ওষুধ আর বাজার করতে হবে। দাদু, ওদিকে যাওয়া এখন একদম নিষেধ আছে। মোড়লের পেয়াদা দেখলে আমাকে কঠিন শাস্তি পেতে হবে। আপনি বরং অন্য কোথাও গিয়ে দেখুন। বাবা, এই অসহায় লোকটার জন্য এইটুকু কি আমরা করতে পারি না? উনি তো খুব অসহায়। ওনার মোরগ দুটো না পেলে ওনার অসুস্থ স্ত্রী না খেয়ে মরবে। ঠিক আছে দাদু, আমি তবে আজ রাতে গিয়ে আপনার মোরগ দুটো খুঁজে এনে দেব। এখন ফিরলে মোড়লের লোক আমাকে ধরে ফেলবে। না বাবা, রাতে ওখানে যাওয়া একদম ঠিক হবে না। রাতে ওখানে সেই রাক্ষসী থাকে। যা করার এখনই সাবধানে করতে হবে। আচ্ছা দাদু, আমি কথা দিচ্ছি, আপনার মোরগ আমি এনে দেব। আপনি এখন নিশ্চিন্তে আপনার বাড়ি যান। আমি মোরগ নিয়ে আপনার ওখানে পৌঁছে যাব। তোর অনেক পূর্ণ হবে রে বাপ। এই সোজা পথ ধরে গেলে আমার ছোট্ট কুঁড়ে ঘরটা পাবি। আমি ওখানেই তোর পথ চেয়ে বসে থাকবো। ও হারান দাদা, এ কি কথা শুনছি? তুমি নাকি আজ রাতে আবার ওই কচু ক্ষেতের দিকে যাওয়ার মতলব করছো? গদাই, আসতে বল গদাই, কেউ শুনে ফেলবে। এই খবর যেন কোনোভাবে মোড়লের কানে না যায়, তাহলে আর রক্ষা থাকবে না। না দাদা, আমি আর হারও সেদিন তোমার খেতে গিয়ে যা ভয়ানক দৃশ্য দেখেছি, তারপর তোমাকে ওখানে যেতে দিতে পারি না। ওখানে রাক্ষসী আছে দাদা। আমি জানি গদাই, কিন্তু এক অসহায় বুড়োর দুটো মোরগ আমার খামারে ঢুকে পড়েছে। ওগুলো না এনে দিলে লোকটা না খেয়ে মরবে। আমাকে যেতেই হবে। দাদা, তুমি একা যেও না, আমি তোমার সাথে লাঠি নিয়ে যাচ্ছি। বিপদে পড়লে দুজনে মিলে রাক্ষসীকে ঠেকানোর চেষ্টা করব। না মহেশ, তুই যাবি না। ওখানে বিপদ আছে। আমি জানি, যদি প্রাণ যায় তবে আমার একারই যাক। তোদের আমি বিপদে ফেলতে পারবো না। ওগো, তুমি যেও না। আমাদের ছোট মেয়েটার কথা অন্তত ভাবো। ওই রাক্ষসীর মুখে তুমি জেনে শুনে কেন ধরা দিতে যাচ্ছ? মালতী, শান্ত হও। এভাবে কাঁদলে আমি কাজ করব কিভাবে? তোমরা সবাই ঘরে যাও। আর গদাই, মহেশ, তোরা এখন নিজেদের বাড়ি ফিরে যা। শুধু আশীর্বাদ করিস। গভীর রাত। মালতী চোখে জল নিয়ে হারানকে ভাত খাইয়ে দিচ্ছে। তিন্নিও মন খারাপ করে বসে আছে, আর মালতী বারণ করছে সেই কচু খেতে না যাওয়ার। ওগো, আমি হাত জোড় করছি, তুমি যেও না। তা বলিস না। আমি ওনাকে কথা দিয়েছি, আর কথা দিলে তা রক্ষা করতে হয়। ওনার মোরগ দুটো না পেলে ওনার সংসার চলবে না। আমাকে যেতেই হবে। হারান, তুই বড্ড দয়ালু আর সাহসী। আমি তোর ধৈর্যের শেষ সীমা পর্যন্ত পরীক্ষা করে দেখব। ভয় নেই, বাকিটা পথ আমি তোর সাথেই আছি। হারান ঘর থেকে বের হয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়। মালতী ও তিন্নি তার পথ আগলে ধরে কাঁদছে। কেঁদো না তোমরা। তোমরা যদি এভাবে কাঁদো তবে আমি একজন অসহায় বৃদ্ধকে সাহায্য করতে মনোবল হারিয়ে ফেলবো। আর মনোবল হারালে মানুষ এমনিতেই শেষ হয়ে যায়। আমি চলি।
এ কি, আমার এত কষ্টের মুরগিগুলো সব মরে পড়ে আছে কেন? তবে ওই কোনায় ও দুটো আলাদা রঙের মোরগ কাদের? ওগুলোই বোধহয় বুড়ো দাদুর হারানো মোরগ। কিরে হারান, এত রাতে চুরি করে মুরগি নিতে এসেছিস বুঝি? নিজের খামারে নিজেই চোরের মতো ঢুকেছিস কেন? আপনি আপনি নাকি রাক্ষসী? রাক্ষস হলে আপনার মুরগি নিয়ে আপনি চলে যান। আমি যা পরিশ্রম করেছি সব বৃথা। আমি আপনার কাজ করব না। অন্তত আমার কচু খেতে কাজ করতে দিন। তুই অনেক মুরগি খেয়েছিস, গ্রামের মানুষকে অনেক কষ্ট দিয়েছিস। আজ তোর পাপের ঘরা পূর্ণ হয়েছে। আজ থেকে তুই সারা জীবনের জন্য মুরগি হয়ে থাকবি। পরি তার জাদুর কাঠি হারান, সব বিপদ কেটে গেছে। রাক্ষসী এখন বন্দি। এবার আমার বিদায় নেওয়ার সময়। পরিমা, আপনি যাওয়ার আগে এই মুরগির খামার ধ্বংস করে দিয়ে যান। এ তো পাপিষ্ট রাক্ষসীর মোহরে গড়া। এই পাপ আমি আর রাখতে চাই না। না হারান, টাকা যতক্ষণ পাপিষ্ঠের কাছে ছিল ততক্ষণ তা পাপের ছিল। কিন্তু তুই তোর ঘাম আর কঠোর পরিশ্রম দিয়ে এই খামার গড়েছিস। তোর শ্রম একে পবিত্র করেছে। আশীর্বাদ করি তোর এই খামার আরো বড় হোক। সুখে থাক হারান। আর আমার আশীর্বাদ স্বরূপ দুটো সোনালী মুরগি তো থাকলই। ওগো, তবে কি ওই বুড়ো মানুষটাই আসলে বনপরি ছিল? আমাদের সাহায্য করতে কি তিনি ছদ্মবেশে এসেছিলেন? ঠিক তাই মালতী, তিনি আমার সততার ধৈর্যের পরীক্ষা নিচ্ছিলেন। ওনার আশীর্বাদেই আজ আমাদের এই বিপদ থেকে রক্ষা পেলাম। মা, বাবা তো ঠিকই বলেছিলেন, যারা সৎ আর ভালো মানুষ, সৃষ্টিকর্তা কোনো না কোনো ভাবে তাদের পাশে ঠিকই দাঁড়ান। কখনো বুড়ো রূপে, কখনো আবার পরী রূপে। হারান দাদা, তুমি ঠিক আছো তো? কাল রাতে খামারে কত আলোর ঝলকানি আর শব্দ শুনলাম। আর তোমার কোনো ক্ষতি হয়নি তো? গদাই রে, আমার প্রতি তোর এই টান দেখে সত্যি মনটা ভরে গেল। চিন্তা করিস না, রাক্ষসীর উৎপাত চিরতরে শেষ হয়ে গেছে। শোনো সবাই, ওই রাক্ষসী যাদের যাদের মুরগি খেয়েছে তারা সবাই আজ আমার খামার থেকে বিনা পয়সায় মুরগি নিয়ে যাও। তোমরা আবার নতুন করে চাষ শুরু করো। আমার তো চাষের জমি নেই, আমি এই কচু খেতেই মুরগি চাষ চালিয়ে যাব। হারান, তুই শুধু নিজের বিপদই কাটাসনি, পুরো গ্রামকে এক ভয়ানক আপদ থেকে বাঁচিয়েছিস। তোর সাহসের কোনো তুলনা হয় না। আমায় ক্ষমা করবেন মোড়ল মশাই, আপনার কথা উপেক্ষা করে কাল রাতে আমি এখানে এসেছিলাম। আরে না না, তুই না এলে আজ গ্রাম অভিশাপ মুক্ত হতো না। আর শোন, তোর এই অভাব দূর করার জন্য আমি তোকে গ্রামের পাশের আরো 1 বিঘা জমি উপহার দিলাম। সেখানেও তুই এই কচু ক্ষেতের ওপর মুরগি চাষ করবি। তোকে দেখে জানো পুরো গ্রাম অলসতা ছেড়ে কাজ শেখে। হ্যাঁ, তার মানে দেখলে তো বাবা, কচু ক্ষেতের ওপর মুরগি চাষ করার আমার বুদ্ধিটা কিন্তু একদম মন্দ ছিল না। আমার পাগলি মেয়ে।